হ্যালো এভরিওয়ান। এই ব্লগটা ২৯শে ডিসেম্বরের। এই দিনকে আমরা গেছিলাম তমলুকে ফুল ফ্যামিলি। দেখতেই পাচ্ছেন এখানে চিল্লার পার্টি আর নিচে বাকিরা বসে আছে। আজকে মেনলি আমরা গেছিলাম বর্গভীমা মায়ের প্রসাদ খেতে। দেখতে পাচ্ছেন আপাতত এখানে আমাদের ব্রেকফাস্ট খাওয়া চলছে। আর যেখানে আমরা ইউনাইটেড হই সেখানে খাওয়া দাওয়া নিয়ে নো কম্প্রোমাইজ। কচুরি, পেঁয়াজি, মুড়ি, কফি, চা সব রকম। একটা জিনিসে আমাদের পরিবারের কারোর পোষায় না, আমাদের নানা রকম ভ্যারাইটির দরকার হয়। আর আমরা আজকে এখানে লাঞ্চ করবো না, এটা আমাদের জেঠুর বাড়ি। আমাদের জেঠু তমলুকে থাকে। তো আমরা আজকে মায়ের ভোগ খাবো দুপুরে। এখান থেকে আমরা ১:৩০টার সময় বেরোবো, মায়ের ভোগ অর্পণ হবে। তারপর আমাদের পার্সোনাল কুপন কাটা হয়েছে। এটা মন্দির ঠিক ১:৩০টার সময়। ১:৩০ বলে বাঙালি যেরম হয়, ১:৩০ বলে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ১:৩০টার সময়। আমরা পৌঁছেছি ২:১৫-তে। তারপর এখানে কুপনগুলো দেখালাম, এগুলো আমাদের পার্সোনাল কুপন। আর এই কুপন দেখিয়েই এখানে ভোগ খেতে হয়। মোটামুটি এখানে ৩টের বেশি কুপন দেয় না, কিন্তু এই যে আমাদের পুরো টিম, তো যেটা বলছিলাম মোটামুটি ৩টের বেশি কুপন এখানে দেওয়া হয় না, কিন্তু কিছু চেনা জানার জন্য এখানে আমাদেরকে ১৯টা কুপন দেওয়া হয়েছে, কিন্তু সাধারণত দেওয়া হয় না। এখানে মায়ের একটা ছবি অ্যাড করে দিলাম। এই দিনকে মাকে এরকমভাবে সাজানো হয়েছিল, খুবই সুন্দর লাগছিল মাকে। এটা আমাদের ফুল টিম, আমরা সবাই মিলে গিয়েছিলাম। এটা বর্গভীমা মন্দিরের একটা গাছ, এখানে পুজো করা হয়। আর এই জায়গাটাতে বসে আমরা ভোগ খেয়েছিলাম। আর ভোগের কথা কী বা বলবো, অসাধারণ হয়েছিল। এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে, এটা শুক্তো, এটা ভাত, নুন, জল। এখানে সবাই খাচ্ছে আমাদের গ্রুপে। আপাতত এটা দিয়েছে, এরপরে নিশ্চয়ই আরও ডাল তরকারি আসবে, তো তারপরে দেখছি কী দেওয়া যায়। শুক্তোর পর আমাদের পাতে এসেছে এটা ছ্যাঁচড়া আর এটা ডাল। এরপর এসেছে মাছের পেটি, কী মাছ জানি না, তবে মাছের পেটি দিয়েছে। এটা যদিও আমার দিদিকে দেওয়া হয়েছিল আর ওটা আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। আর মায়ের ভোগের কথা আর কী বা বলবো, একদম টেস্ট তো অসাধারণ, ভীষণ সুন্দর। আমরা এখন বর্গভীমা মায়ের মন্দির থেকে মহাপ্রভুর একটা মন্দিরে এসেছি। সবাই ভিতরে গেছে, এখানে আমরা আছি, এখানে দুজন আছে। এই যে এটা মন্দির, অনেক বড় জায়গা নিয়ে, অনেকটা বড় প্লেস, তাই তো নন্দু? হ্যাঁ, তোর এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভিতরে একটা ভক্তি ফিল আসছে। তোর মায়ের প্রসাদ খেয়ে কেমন লাগলো? দারুণ, খুব ভালোভাবে পরিবেশন করা ছিল, খুব ভালো খেয়েছে। তো আমরা এখন মন্দিরটা তো পুরোটা দেখাতে পারবো না, আর তাই এই যে এখানে দুজন, ওটা হচ্ছে গিয়ে আমাদের নতুন বৌদি, এটা আমার পুরনো দিদি অ্যাজ ইউজুয়াল, যাকে আপনারা দেখতেই পান রোজ, যে সারাদিন উল্টো পাল্টা কাজ করতেই থাকে। মন্দিরের জায়গাটা অনেক বড়, অনেক লম্বা, আর এর ভেতরে হচ্ছে মেন মন্দির। আমরা ঢুকিনি, বাকি সবাই ঢুকেছে। আর ঠিক আছে, এরপর আমরা আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছি। বাই বাই বলে দাও গাইজ। বাই বাই। এরপর বর্গভীমা মন্দিরের পর গৌরাঙ্গ মন্দির ঘুরে আমরা এসেছিলাম তমলুক রাজবাড়ির মেলাতে। কেউ আসেনি, বাট সবাই যায়নি, আমরা জাস্ট ৫-৬ জন মিলে গিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল আর শুয়ে পড়েছিল। কারণ কি এরপর আমাদেরকে আমার দিদির বাড়িতে যেতে হয়েছিল, সন্ধ্যেবেলা আমাদের ওখানে ডেকেছিল স্ন্যাক্স খাওয়ার জন্য। তো এটা হচ্ছে পুরো মেলাটা ভীষণ সুন্দর, অনেক কিছু হস্তশিল্পের পাওয়া যাচ্ছিল। আমরা জাস্ট কজন মিলে ঘুরলাম, এরপর দিদির বাড়ি হয়ে গো ব্যাক টু হোম।